সুপ্রভাত বন্ধুরা। আর কালকে তোর 9টার সময় অম্বুবাচী কেটে গেছে, তাই দেখো আমি সকাল সকাল একেবারে বিছানা পরিষ্কার করে বিছানা চাদরগুলো কেচে ফেলবো, তাই তুলতে চলে এসেছি। আর দেখো পর্দাগুলো মানে খুলে আর এটাকে মানে বেল্ট মতো যেটা আটকানো সেটা লাগিয়ে দিলাম। আর এবার আমি বিছানার চাদরটাও পেতে নেব, ভালো করে বিছানাটা আগে ঝেড়ে নিলাম। আর বিছানার চাদরটা এবার আমি একেবারে পেতে নেব, নিয়ে তারপর ঘর টরগুলো ভালো করে পরিষ্কার করে মুছেও ফেলবো। তো দেখো আমি আগে বিছানার চাদরটা পাচ্ছি। আজকে সকাল সকালই দেখো এগুলো করতে চলে এসেছি। আরও কাজ আছে যেগুলো মানে একদম ঘর টর ঝাঁট দেওয়া হয়নি কিছু। আগে বিছানাটা মানে তুলে আর কি ধুলো পড়বে, তো তাই ভাবলাম যে আগে বিছানাটাই তুলে নিই। বিছানাটা তুলে নিয়ে তারপর ঘরটা ঝাঁট দেবো। আর তার আগে সব আসবাবপত্রগুলো একটু মুছে নেব ভালো করে, তা না হলে পরে মুছতে গেলে সেই ধুলোগুলো থেকে যায়। সেই জন্য ঘর মুছে নেওয়ার পরে আর মুছতে গেলেও বিরক্ত লাগে, সেই কারণে এইভাবে আমি প্রতিদিন মুছে নিই। আগে সব কিছু মানে আসবাবপত্রগুলো মুছে নিয়ে তারপর ঘরটা ঝাঁট দিয়ে তারপর মুছে নিই, তাহলে একদম মনটাও ফ্রেশ, মনটাও আমার ভালো লাগে আর কি। আর প্রতিদিন হয়তো সকালবেলা হয় না, কারণ সকালবেলা করতে গেলে অন্যান্য আরও সমস্ত কাজ থাকে, তো আজকে আরও ভোর উঠে পড়েছি, সেই জন্য আগে এগুলো করে নিচ্ছি। আর তাছাড়া আজকে তোমার দাদাভাই মানে বাড়িতে আছে, মানে রুটি তরকারিটা আগে টিফিন করতে হবে না, সেই কারণে আগে এই কাজগুলোই করতে এসেছি। আর অন্য দিন আর কি মানে আগে টিফিন করে দেওয়ার জন্য ব্যস্ত থাকি, কারণ সকাল 7টার মধ্যে 7:10-15 মধ্যে আর কি বেরিয়ে যাবে, তো আবার ওগুলো প্যাকিং করে দিতে হবে। সেই জন্য আর কি সকাল সকাল আর বিছানার চাদর ঝেড়ে আর এই ঘর মোছাটা হয় না, হয়তো চলে গেলে তারপর ওটা করতে পারি। সেই কারণে আজকে যেহেতু বাড়িতে আছি, তো আজকে একেবারে সকাল সকাল একটু ভোরে উঠে আর কি সব কিছু করে নিচ্ছি। আর এগুলো করে নিয়ে একদম মানে ঘর পরিষ্কার করে টোরে নিয়ে যদি অন্য কাজে হাত দেওয়া যায় না, তাহলে দেখবে বেশ ভালো লাগে, মনে হয় মানে দিনের অনেকটা কাজই সকাল সকাল সেরে ফেলতে পারলাম। আর দেখো এবার আমি শোকেসে যে সমস্ত বাবুর বইপত্র ছিল সেগুলো একটু গুছিয়ে দিলাম। আর এই সব মানে শোপিস বা মেমেন্টোগুলো যেগুলো আছে ওগুলো একটু ভালো করে মুছে টুছে নিয়ে আর এবার দেখো ঘরটাকে ঝাঁটও দিয়ে দেবো, ওগুলো আমি মুছে নিচ্ছি। আর তাছাড়া শোকেসটাও মুছবো, আর এগুলো মানে ড্রেসিং টেবিলটা সব কিছুই একবারে মুছে পরিষ্কার করে তারপরেই বেরোবো ঘর থেকে। ব্যাগটা নিচে ছিল, যেহেতু ঘর এবার মুছবো ঝাঁট দেবো, তাই ব্যাগটা একেবারে বিছানা পরিষ্কার হয়ে গেছে বলে বিছানার মধ্যে তুলে দিলাম। দিয়ে দেখো আমি খাটটাকেও ভালো করে মুছে নিচ্ছি, আর অন্যান্য সমস্ত কিছু মুছে হয়ে গেছে। তো এবার আমি ঝাঁট দিয়ে ফেলবো। ঝাঁট দিয়ে দিলে ধুলোটা অনেকটা বেরিয়ে যায়, আর ঝাঁট দিয়ে দিলে তারপর মুছলে না মুছতেও বেশ ভালো লাগে, কোনো কিছু নোংরা তেমন একটা থাকে না। আর তা না হলে কাগজের টুকরোগুলো এটা সেটা পড়ে থাকে, সেগুলো মানে ওই নেতার মধ্যে দিয়ে নিয়ে যেতে মানে খুবই অসুবিধা হয়, সেই কারণে ঝাঁট দিয়ে নিলে খুব ভালো লাগে। আর দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি একেবারে মুছে নেব, কারণ বাবু ওই ঘরে পড়ছে এখন, তো মোছা টোছা কমপ্লিট হয়ে গেলে শুকিয়ে গেলে ফ্যানটা চালিয়ে দেবো, আর ও তারপর এই ঘরে এসে পড়বে। ও একটা বই নিয়ে এখন পড়তে গেছে, তাই মানে ওই ঘরে পড়ছে। আর এটা হয়ে গেলে তারপর আমি ও চলে আসবে এই ঘরে, তারপর আমি ওই ঘরটাও ঠিকঠাক করে পরিষ্কার করে নেব। পাপোশগুলো একদম ভাবছি ধুয়ে দেবো, সেই জন্য পাপোশগুলো সব বের করে নিলাম। এই ঘরের যেটা ছিল সেটাও আমি একদম বের করে সব রেখে দিচ্ছি একটা জায়গায়। আর ঘর টরগুলো মোছা হয়ে গেলে আগে পাপোশগুলো মানে ধুয়ে নিয়ে ভালো করে ছাদে মেলে দিয়ে আসবো, কারণ ওগুলো আবার শুকাতে অনেক টাইম লাগবে, সেই বিকালের দিকে আনতে হবে। তো এখন ভালো রোদ্দুর হচ্ছে, সেগুলো ধুয়ে দেবো। আর দেখো একটু ঘরটা আমার সব কমপ্লিট হয়ে গেছে, তো এই ঘরে চলে এসেছি। এই ঘরে বিছানার চাদরটা তুলে নিলাম, আর আরেকটা ওরকমই চাদর ছিল সেটা পেতে দিলাম, পেতে দিয়েছি। এটাও এই ঘরের আসবাবপত্রগুলো আমি সেমভাবে মানে একইভাবে মুছে নেব, নিয়ে তারপর ঝেড়ে মুছে নিয়ে তারপর ঘরটা ঝাঁট দিয়ে তারপর মুছে নেব।
আর আজকে একটা সুবিধা কি বলো তো, আজকে তোমার দাদাভাইও ছুটি করেছে, আর মানে বাবুও বলছে আজকে ছুটি করবে, সেই কারণে বেশ এই কাজগুলো করে নিতে ভালো লাগছে। তা না হলে তো সকাল সকাল রান্নাটাও সেরে নিতে হয়, সব কাজ ফেলে রেখে মানে এত ভালো করে পরিষ্কার করতে গেলে তখন অনেকটা অসুবিধা হয়ে যায়। সেই জন্য আজকে একদম খুব ভালো করে সব পরিষ্কার করে নিয়ে ঝাঁট দিয়ে মুছে তারপরে একদম অন্য কাজে যাবো। এবার তো মানে বিছানা চাদরগুলো কেচে ফেলবো, কেচে তারপর আবার আমি মাথায় শ্যাম্পু, কারণ অম্বুবাচী কেটে গেছে যেহেতু পুজো করতে লাগবে, আর সেই জন্য একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে পুজোটাও সেরে ফেলবো। আর এখন আমি না খেয়ে আছি, দেখো পুজোটাও সেরে ফেলেছি, মানে জলও খাইনি, আগে অনেক দিন পুজো হয়নি তো আমার দুধ দিয়ে আমাদের এখানে পুজো দিতে হয়, তাই বাড়িতে একদম দুধ আর এই যে নকুলদানা দিয়ে একেবারে পুজো দিয়ে দিলাম। এবারে আমি গিয়ে কিছু খাবো, তারপর রান্না টান্না বসাবো আর কি। তো দেখো আমাদের সবার টিফিন করা হয়ে গেছে, আর আজকে রান্না হবে এই চুনো মাছ, মানে পেঁয়াজ দিয়ে মাখবো, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, আর আম ডাল হবে, আর চাটনি আছে আগের দিনে, আর ভাত, আলু সিদ্ধ, আলুটাকেও মানে লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাখবো, শুকনো লঙ্কা দিয়ে। আর এদিকে দেখো সব শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি, আর পাপোশটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তারপর আমি সন্ধেবেলা সমস্ত খাটুনির পর আবার সন্ধেবেলা চলে এসেছি চাউমিন করতে। প্রচণ্ডই খাটুনি আজ সকালবেলা থেকে হয়েছে, তাও তোমার দাদাভাই ছিল বলে মানে ওপরে দিয়ে এসেছিলো জামা কাপড়গুলো, তো অনেকটা সুবিধা হয়েছে, তা না হলে তো সবটাই নিজেকে করতে হতো। তো দেখো রাত্রেবেলা একেবারে চলে এসেছি, আজকে হচ্ছে এগ আর চিকেন মিক্স আর কি চাউমিন করবো। আর যেহেতু চিকেন দেবো তাই দুটো ডিমই দেখো আমি মানে ভুজিয়া করে নিচ্ছি আগে, আর তারপর আমি বড়ো কড়াই তো তার পাশে আমি চিকেনটা সব কি রসুন পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আগে তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর সব কিছু করে নেব একসাথে দিয়ে। তো দেখো এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর রসুন কুচি দিচ্ছি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দেবো, দিয়ে আর মাংসটাও টুকরো টুকরো করে নিয়েছি, সেই মাংসটাও দিয়ে দেবো, দিয়ে সমস্ত মশলা দিয়ে একসাথে কষিয়ে, আর তারপর চাউমিনটা আমি ভেজেও রেখে দিয়েছি হালকা করে, মানে আগে শুধু চাউমিনটা নুন দিয়ে তেলের উপর ভেজে রেখে দিয়েছি, কারণ একটু ভেজে নিয়ে তারপর মিক্স করলে বেশ ভালো লাগে খেতে। আর শুধু যদি কাঁচা মিক্স করে দিই না, মানে ভাজাটা ভালো হয় না, তাহলে মানে চাউমিনের টেস্টটা ভালো হবে না, সেই কারণে চাউমিনটাও আমি তেল দিয়ে নুন দিয়ে আর কি ভাজা করে রেখে দিয়েছি। তো সমস্ত মশলা দিয়ে দিলাম, দেখো একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, জিরে মরিচ সবই দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। আর দেখো একটু লঙ্কা গুঁড়ো দেবো ভুলে গেছি, তাই এখন লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম, আর মানে সয়া সস দিয়ে দিচ্ছি, তারপর চিলি সসটা আর টমেটো সস সবই দিয়ে দেবো পরপর, দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব, নিয়ে তারপর চাউমিনটা দিয়ে দেবো। আর চাউমিনটা নিয়ে আমি ভেজেই রেখে দিয়েছি, তারপরে এর সাথে ভালো করে মিশিয়ে নেবো, নিয়েই আমার চাউমিনটা দেখো রেডি হয়ে যাবে এবার। আর চাউমিনটা ভাজা আছে। আর চাউমিনটা সমস্ত প্লেটে প্লেটে রেডি করে নিয়েছি, আর নিয়ে ঘরে চলে এসেছি, এবার সবাই খেয়ে নেব। আর সস দেয়া বলে আগে খেয়ে রাখ, তারপর সস লাগবে কিনা। আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না। আর আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। জলের বোতল
তাহলে বন্ধুরা আজকেও আমি এভাবেই বিদায় নেব। কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে তোমাদের সামনে চলে আসবো। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। টাটা।